আসসালামু আলাইকুম সকল ভাই ও বন্ধুগণ, কেমন আছেন? আজকে বিষয় হইল ইসরায়েল এত দাপট, এত শক্তি, এত কিছু কিভাবে পাইল। তাদের ৮০-৯০ বছর আগের কাহিনী শুনলে সকলের হাত মাথায় চলে যাইব। তারা আগে ছিল সেম সেম বাংলাদেশ এখন যেমন রোহিঙ্গারা আইয়া আশ্রয় নিছে, আমরা মানবতা করিয়া আশ্রয় দিছি। সেম ইসরায়েলও এরকম ৮০-৯০ বছর আগে ফিলিস্তিন আইয়া আশ্রয় চাইছিল। ফিলিস্তিনের কাছে আশ্রয় দেওয়াতে আজকে ফিলিস্তিনকেই উঠানের পায়তারা কইরা দিল, পায়তারা করছে। সেম সব কিছুতে এরকম হয়। এই ভিডিওটা শুনলে আপনি বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে কি বাস্তবতা সঠিকটা তুলে ধরছে। এসেছিল ভিখারির মতো, একদম ভিখারির মতো, নাঙা ভুকা, ছিল না গায়ে কাপড়। একটু আশ্রয় চেয়েছিল যে আমাদের একটুখানি আশ্রয় দিন, আমরা মরতে বসেছি, আমাদের একটু আশ্রয় দিন। আরব বিশ্বের ফিলিস্তিনের কাছে একটুখানি আশ্রয় চেয়েছিল। সাল 1945, সেই নাঙা ভুকা কাপড়হীন একটা জাতি, মানে কি বলবো, একটা উদ্বাস্তু জাতি যার কিচ্ছু ছিল না, সেই ইসরায়েল ইহুদি জাতি তাদেরকে দয়া করে, দয়া পরবশত হয়ে তাদেরকে থাকার জন্য জায়গা বরাদ্দ দিল। তারা কি হলো? তারা এই মাত্র 50, 60, 70, 80 বছরের মধ্যেই তারা হয়ে গেল সেখানকার কর্তা। আর যারা আশ্রয় দিয়েছে তারা হয়ে গেল কি? তারা হয়ে গেল একদম, মানে কি বলবো ভাই, আমার মুখে ভাষা আসতেছে না। আমি বুঝতে পারছি না আমি এটা কোনভাবে ব্যাখ্যা করব। আমার বাড়িতে আমি কাউকে আশ্রয় দিলাম, সে 3 দিন পরে বলতেছে আমি বাড়ির মালিক, তুই কে রে ভাই? হাউ ফানি! কি একটা ব্যাপার। বাংলাদেশের দিকে খেয়াল করেন, অনেক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে, প্রচুর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। সেদিন একটা রিপোর্টে পড়লাম রোহিঙ্গারা নাকি ইট, সিমেন্ট, রড, বালি দিয়ে বাড়িঘরও তৈরি করছে। তাদের সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। একটা দারুণ একটা সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতিতে যাচ্ছে। মানে এই যে আশ্রয় দেয়া, কোন একটা জাতিকে যে আশ্রয় দেয়া মানবতার খাতিরে, ভবিষ্যৎ যে এরা কতটা কি হয়ে উঠতে পারে এটা ভবিষ্যতেই বলে দেবে। কিন্তু আসলে আমাদের উচিত সবকিছু খুব সুন্দর করে মনিটরিং করা, আমাদের উচিত সবকিছু খুব সুন্দর করে নিয়ন্ত্রণে রাখা। কারণ আমাদের চোখের সামনে 1945 সালের সেই ইসরায়েলিদের দৃশ্য এখনো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় ঘুরলে দেখতে পাই। সেই ছবিগুলো এখনো আমাদের চোখে দৃশ্যমান। সুতরাং আমরা এখনো বুঝতে চেষ্টা করি যে আসলে তখনকার সময় কি ঘটেছিল, কোন